গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমরাও খুব ভালো আছি। সকাল 7টা থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আজকে রবিবার, সকাল সকাল এখানে পেঁয়াজ কাটা শুরু হয়ে গেছে। আমি এদিকে পেঁয়াজটা কাটছি, মা ওদিকে আলুটা কাটছে, কারণ এখন চটপট করে মাংসটা করে ফেলতে হবে। আর মাংসটা আমাদের আগের দিন রাত্রিবেলায় আনিয়ে রাখা হয়, ধুয়ে একেবারে পরিষ্কার করে রেখে দিই। আর মা বাবা তো অনেকটাই সকালে ওঠে, ওরা সকালে উঠে আগে মাংসটা জলে দিয়ে দেয়, কারণ বরফটা ছাড়তে সময় লাগে। আর এদিকে দেখো আমার আলু ভাজাও হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে। আর তারপর আলুটা আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। আর তোমাদেরকে তো বলেইছিলাম আমি মাংসের আলুটা আগে সেদ্ধ করে নিই, নাহলে দেরি হয়ে যায়। আগেও করতাম আর এখন তো করতে হবেই, কারণ ভীষণ তাড়াহুড়ো আছে। আর এই যে দেখো এখন আমার এখানে পেঁয়াজ কষানো চলছে। পেঁয়াজ মাখাটা যেটা বাটা আর কি, সেটা আমি আগে মাংসের সাথেই মাখতাম, কিন্তু এখন আগে একটু কষিয়ে নিই। তো আমি মাংসটা ছাড়ানোর সাথে সাথেই একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আর তারপরেই এখানে একদম দিয়ে দিলাম আর এটা ভালো করে ভেঙে নিচ্ছি। তো মাংস রান্না শুরু করেছিলাম, সে তো দেখতেই পেয়েছিলে। আর এখন বসে গেছি হচ্ছে ভাত খেতে। আর এখানে একটু ঝোল নিয়ে নিয়েছি, কিন্তু রেডি হয়ে গেছি। তো হঠাৎ করেই ঠিক হলো যে মামার বাড়ি যাব। মামার বাড়ি যাওয়া নিয়ে বেশ কিছুদিন ধরে ঠিক হয়েছিল, কিন্তু আজকে ওই ঝড়ের কথা শুনে আর সকালবেলা যাবো না ঠিক করলাম। কিন্তু তারপরে বেলঘুরিয়াতে বলে নাকি বৃষ্টি হচ্ছে না, আর আমাদের এখানেও বৃষ্টি হচ্ছে না, কিন্তু ওয়েদারটা একটু মেঘমেঘ করে আছে। তো সেই কারণে মায়ের খুব ইচ্ছাই করছে, যেহেতু আজকে দিনটা ঠিক ছিল। আর আমিও সেই কারণে কালকে বাড়ি থেকে চলেও এলাম। তো যাই হোক, সেই কারণে মা বেরিয়ে গেছে। আমাদের মায়ের বেরোনোর কথা ছিল 7টায়, সেখানে মা বেরিয়েছে 9টা নাগাদ করে। আর আমাদের বেরোনোর কথা ছিল 9:30, সেখানে এখন 10:30 বেজে গেছে। কারণ হঠাৎ করেই ঠিক হয়েছে, আমার স্নান টান হয়নি, পুজো করলাম, স্নান করলাম, এই খাবো, খেয়ে দিয়ে তারপর বেরোবো 11টার সময় করে। তো সকালবেলা তো তাড়াহুড়ো করে উঠেই আগে মাংস রান্না বসিয়ে দিয়েছিলাম। যদিও বাবা খেয়ে যাবে এবং বাবা রাত্রিবেলা খাবে, আমরাও এসে রাত্রিবেলা খাবো, সেই জন্য মাংস করতেই হতো, কিন্তু হয়তো এতটা পরিমাণে নয়, একটু অল্প করেই করতাম। তো যাই হোক, হয়ে যখন গেছে আমিও ভাবলাম একটু ভাত খেয়েই নিই। আর এখানে বাবার ভাতটা একটু বেশিও হয়ে গেছিলো, বাবা একটু ভাত আলাদা করে তুলে রেখেছিল, আর আমি সেটাই অল্প করে আরেকটু ভাত নিয়ে খেয়ে নিচ্ছি। আর এখানে দেখো মাংসটা তো রয়েছে, আর আমি খাচ্ছি দেখে ও বললো আমাকেও তাহলে 1 2 গাল দাও। আর ওর জন্য ছাতু করেছিলাম, ও ছাতু খেয়ে নিয়েছে। আর এই দোকানে না এই মিষ্টিগুলো খেতে হেভি লাগে, তো আমি ভাবলাম যে তাহলে দুটো খেয়ে নিই। আমি দোকানে দাঁড়িয়ে মিষ্টি খেয়েছি, যে শুনছে সেই অবাক হয়ে গেছে, কিন্তু কাউকে বোঝাতে পারছি না যে এগুলো অ্যাকচুয়ালি সুগার ফ্রি মিষ্টি, তো যার কারণে আমার ভীষণ ভালো লাগে। এখন এই যে যাচ্ছি, ভাবছি তো সারা রাস্তায় এই মনে হয় বৃষ্টি নামবে, ভীষণ ভয়ও লাগছে যে হাওয়া দেবে না বৃষ্টি হবে কি জানি। তারপর দেখলাম না, কিছুই না। যত এগোচ্ছি তত দেখো আকাশ পরিষ্কারও আছে, আর কিরকম একটু রোদও আছে, বেশ ভালো লাগছে। পৌঁছে গেছি। তো আমাদের এখানে ঠাকুরটা দেখো কি মিষ্টি দেখতে লাগছে না? এত কিউট লাগছে, আর মুকুটগুলো খুব সুন্দর লাগছে, পুরো জল জল করছে, দারুণ লাগছে। এখানে পৌঁছে গেছি প্রায় অনেকক্ষণই। তারপর এসে খাওয়া দাওয়া করলাম। আমি সেরকম কিছুই খাইনি, কারণ বাড়ি থেকে ভাত খেয়েই এসেছিলাম, আর সে কারণে আর সেরকম কিছু খেলাম না। এখন বসে আছি, সবাই মিলে গল্প করছিলাম, আর ওরা এখন একটু বেরিয়েছে। তো আমি বললাম আমি আর বেরোবো না। আর কীরকম একটু মেঘলা মেঘলা ওয়েদার এখন একটু হলো। তো আসার সময় দেখলে খুব রোদই ছিল, কিন্তু আমাদের ওখানে শুনছি হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, আবার কখন কি বৃষ্টি বাদল শুরু হবে সেই জন্য আমি আর বেরোলাম না। এখন এই ঘরে বসে আছি একাই, আর মা আর মামি বাইরে রান্না করছে। তো সারাদিন সকাল থেকে তো দেখাই হয়নি, সেই কারণে আসার পরে ওকে নিয়ে এসেছি। আর ওর একটা মাসতুতো দাদা এসেছে, তার সাথে খালি কাণ্ড দেখো তোমরা, কি করে যাচ্ছে ও। লাড্ডু, ওই 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 ওর একটা খেলনা ওকে দেওয়া হয়েছে, ওর ওটাই চাই। না না, তোমার এতগুলো রয়েছে, দেখ লাড্ডু কতগুলো তোর। উফ, দেখেছো, ওর ওটাই চাই। আয় বলছি, দেখো দেখো দেখো। রাখ বলছি, দেবে গরম হাওয়া দেবো, গরম হাওয়া দেবো। না না, তোকে গরম হাওয়া দেবো। ও জানে এটা দিয়ে গরম হাওয়া দেবে। দেবো না, আয়, গরম 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 লাগে। একটা নিয়ে যাই, যে দিয়ে দিয়েছে দাদা, দিয়ে দিয়েছে। দাদা চলে যাচ্ছে রাগ করে। একটা প্লেন নিয়েছে, ওটাই যায়। ঝাড় দিচ্ছিলিস তো, ঘরটা একটু ঝাড় দিয়ে দে।
রেখে দাও দিয়ে দাও, ও পারে ঝাঁট দিতে, বলো লাড্ডু, লাড্ডু ঝাঁট দিতে পারে। তো ঝাঁটাটাই দরকার। আরে তোকে তো গাড়িটা দিয়ে দিয়েছে, এখান দিয়ে পারবি না, ওই দিক দিয়ে এই তুই তো হিংসুট হয়ে যাচ্ছিস কেন? একটা প্লেন দেখো, ওটাকেই দরকার আগে জামা কাপড় ছড়ানো। দেখ চারি প্রেশার কুকার নতুন কেনা হয়েছে একটা, আগে সব প্রেশার কুকারগুলোই মানে একটা 3 লিটারের ছিল আর একটা 5 লিটারের। 5 লিটারেরটা তো যেদিন বললাম যে থেকে সেদিন মটন করতে গিয়ে খুবই অসুবিধা হয়েছে, হঠাৎ করে 5 লিটারের দেখা দেখি 3 লিটারও চলে গেছে, বলছে আমাদের সময় শেষ, নতুনকে আসার সুযোগ করে দিতে হবে। আর আমাদের একটা 3 লিটারের ঠাকুরের একটা প্রেশার কুকার ছিল, যেটা আমি বিয়েতে পেয়েছিলাম একটা, তো সেটা নন স্টিকের, তো সেই প্রেশার কুকারটাই আমরা বানিয়েছি, তো ওটা ওখানে গেছে। আর এটা ঠাকুরের জন্য নিলাম, আর ঠাকুরের তো খুব বেশি ইউজ হয় না, সেই কারণে নন স্টিক নিইনি, তবে প্রেস্টিজেরই ভালো কোম্পানি আর কি নিয়েছি, ভালো দেখেই নিয়েছি, কিন্তু নন স্টিক ছিল। এই হচ্ছে আমাদের কুকার। কুকারটা কিন্তু দেখতে বেশ ভালো, কি সুন্দর ঘটির মতন, তাই না দেখতে? মানে এটা নর্মাল প্রেশার কুকারের তুলনায় এটা দেখতে সুন্দর বলে তাই এরকম নিলাম। নন স্টিক হয়নি তো কি হচ্ছে, কিন্তু এগুলোও কিন্তু দেখতে খুব, দেখো এত ভালো লাগছে। আর এখানটা এইরকম বেশ ঘটির মতন অনেকটা স্পেসও পাওয়া যাবে আর কি, এই জায়গাটা ছড়িয়ে থাকবে। তো এটা এখন আর ইউজ হয়নি। 2 তারিখে লোকনাথ বাবা তিলোধন দিবস আছে, সেদিনকে আমাদের বাড়িতে তো সব হয় রান্না, তো তখন এটা ইউজ হবে। আর এই যে প্রেশার কুকারের ঢাকনাটাও বেশ অন্যরকম, তাই না? এটা এর মধ্যেই চিনির প্যাকেটটা, সবকিছু দেওয়া আছে। এটা হলো সিডিটা আর এখনো খোলা হয়নি। সিডিটার উপরটা এরকম হাত দিয়ে দেখা যাবে, বেশ ভালো। এটা হ্যান্ডেলটাও যেরকম, তো এটা কিন্তু বেশ নতুন না, সিটির উপরটা এরকম হাত দিয়ে তোলা যাবে, দেখা যাবে। এটা আগে কখনো দেখিনি, যাই হোক। তো এটাও বেশ ভালো, সিটিটাও একটু অন্যরকম দেখতে। সিটিটা লাগাও, বাহ, সিটিটা হাত দিয়ে তুলে দেখা যাবে, আর গরমও লাগবে না, বেশ ভালো হয়েছে। তো এটা একটা পার্সেল এসেছিল, এই পার্সেল আসার সাথে একটা গল্প আছে, ঠিক আছে? তো সেই গল্পটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। আর একটা ছোট্ট পার্সেল এসেছে, সেটা হচ্ছে পার্সেলটা ওপেনিং করা হয়নি, ভাবলাম তোমাদের সাথে নিয়ে ওপেন করবো, সেই কারণে আর ওপেন করাও হয়নি। এই দুটো পার্সেল, আচ্ছা তোমাদের সাথে গল্পটা বরং শেয়ারই করি। এই দুটো পার্সেলই একই দিনে এসছে, আর পার্সেলগুলো ওর অ্যাকাউন্ট থেকে অর্ডার দেওয়া ছিল। তো ও আমাকে বলেছে যে আজকে প্রেশার কুকারটা আসবে, মানে আমরা সন্ধ্যেবেলা অর্ডার দিয়েছি। ও হচ্ছে প্রাইম মেম্বার নাকি ফ্লিপকার্টে প্রাইম মেম্বারশিপ আছে, তো সেই কারণে সন্ধ্যেবেলা অর্ডার দিলে সকালবেলা সব ডেলিভারি হয়ে যাবে। প্রাইম মেম্বার না প্লাস মেম্বার না কি বলে? হ্যাঁ আমি জানি, ফ্লিপকার্ট প্লাস মেম্বার নাকি? এবারে এসব মানে এক্সপ্রেস অর্ডার হয় আর কি, ঠিক আছে? তো আমাকে বললো যে আজকে প্রেশার কুকার আসবে, কিন্তু এই যে এটা আসবে সেটা আমাকে বলেনি। তো আমাকে ফোন করে যখন এসে গেছে বললো বাইরে গাড়ি আছে, যাও, এসে গেছে। আমি তো প্রেশার কুকার মানে ওই প্রেশার কুকারটা, আগের যে প্রেশার কুকার সেটা ওরা আমাদের সাথে এক্সচেঞ্জ করে দিয়েছে। আমরা এক্সচেঞ্জের জন্য মানে ওরা রিটার্নও টাকাটাও, মানে আমরা যত দাম ছিল এটার, তো সেখান থেকে ওই জিনিসটা যে এক্সচেঞ্জ হয়েছে সেটার জন্য এটার যে দাম সেখান থেকে 235 টাকা ওরা মাইনাস করে দিয়েছে। তো যাই হোক, আর আমি জানি প্রেশার কুকার আসবে বলে পুরনো প্রেশার কুকারটাকে নিয়ে যিনি আর কি ডেলিভারি দিতে এসেছেন তার কাছে আমি গেছি দৌড়ে। তো উনি দেখি আমাকে এই ছোট্ট বক্সটা হাতে ধরাচ্ছেন, আমি বলছি, আমি রীতিমতন গিয়েই ওনার হাতে প্রেশার কুকারটা আগে ধরাচ্ছি। তো উনি আমাকে এই বক্সটা ধরাচ্ছেন, আর উনি আমার দিকে অবাক হয়ে দেখছেন যে কেন আমি ওনার হাতে প্রেশার কুকার ধরাচ্ছি। আর আমি বলছি, আমিও অবাক হয়ে এটা দিয়ে তাকে বললাম প্রেশার কুকার নয়। তখন উনি বলছেন না প্রেশার কুকার তো নয়, মানে উনি আমাকে আমার কাণ্ড দেখে, এবার উনি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, যেহেতু আমি একটু তাড়াহুড়ো করেই গেছি, মানে দৌড়ে প্রেশার কুকার নিয়ে ওনার কাছে গেছি, ধরুন ও দাঁড়িয়ে আছে, আমাকে ফোন করেছে, তারপরে আমি বেরিয়েছি।
উনি বলছেন তাই ভাবি প্রেশার কুকার নিয়ে আপনি কেন আসছেন। উনি তো রীতিমতন দেখছি বাইকে ওঠার সময় হেসেই যাচ্ছেন, পাগলের মতন আপনি হাসছেন, আর আমার এত হাসি পেয়েছে, সে শুনছে সেই হাসছে। তো এই যে এটা হচ্ছে কেস্টিং তেল, সবাই একটা নিয়ে দুটো দিয়েছে। এগুলো চুলে সেই আজ ম্যাসাজ করার জন্য এগুলো দেয়, এটার উপর এরকম ঢাকনাটা খুলে এটার উপর লাগিয়ে দিতে হয়। কিন্তু এইটা দিয়ে আমি জানি না কেন আমার প্রচুর হুড় করে তেল বেরিয়ে যায়, সেই কারণে আমি একদম ইউজ করতে পারি না এগুলো। আর এটা আমার তো এরকম কতগুলো জমেই গেছে, আর দেখো আবার একটার সাথে দুটো দিয়েছে। এই যে কেস্কিং, আমি বরাবরই কেস্কিং ইউজ করি, প্রায় ওর সাথে রিলেশনশিপ 2015, তারও আগে থেকে আমি ইউজ করছি কেস্কিং শ্যাম্পু। আগে তো কন্ডিশনার ছিল না, এখন কন্ডিশনার নতুন হয়েছে, তো কন্ডিশনার হওয়ার পর থেকে আমি কন্ডিশনারটা কিনি। আর কেস্কিং নিচে হয়, আমার তো বেশ ভালো শ্যুট করে। আর এই তেলটা হচ্ছে 300 মিলিলিটার, আর এটা খুব কম দামে ফ্লিপকার্টে আমি পাই। প্রত্যেকবার যখনই শেষ হয় আগেই ফ্লিপকার্টেই খুঁজি তেল, এমনকি শ্যাম্পুটাও অনেক কম দামে পাই। তো যাই হোক এগুলোই ছিল, আর তার সাথে তো ওটসটা ছিল, দেখেছো ওটসটাও কি দিয়েছিলাম, আর মধু ছিল। আরও অনেক কিছু ঘর সাজানোর সব জিনিস আসবে, তোমাদের সাথে প্রচুর প্রচুর জিনিস আনবক্সিং করবো, মানে ঘরটা টুকটুক করে সাজানোর ইচ্ছা আছে। তো কিছুগুলো চেঞ্জ তোমরা দেখেছ, আর অনেক কিছু চেঞ্জ দেখতে পাবে। এখন আমার ভাত গরম হয়ে গেছে এখানে, আর এখানে মাংসটাও হয়ে গেছে। তোমাদেরকে বলেইছিলাম যে সকালবেলা মাংস করার পর ঠিক হয়েছে যে আমরা যাব। তো যাই হোক এখানে অনেকটাই মাংস আছে, এতটা জানি না এখন খাবে কিনা, বাটিতে প্লাস তোলাও আছে ফ্রিজে। তো যতটা খাবে খাবে, তারপর রেখে দিয়ে ঠান্ডা করবো। আজকে এতেই গরম করে নিয়েছি, কারণ বড় জায়গাগুলোতে একটাতে ভাত গরম করেছি আর একটাতে দেখাচ্ছি, আর একটাতে এই যে একজনের এখন বিরিয়ানি গরম হচ্ছে। ঠিক আছে, আজকেও চাদরটার কি অবস্থা করেছে, ও আসে মানেই আমার চাদর সব কিছুর এই হাল হয়। আবার কালকে সকালবেলা গোছাবো, তো মা তো এখন মামার বাড়িতেই আছে, আমি আর ও চলে এসেছি। আসার সময় বাবার সাথে দেখা হয়ে গেছিলো, একসাথে তিনজনই চলে এলাম। আর এখন এই একসাথে খেতে বসবো, আমি বাবা আর ও। আজকে খেলা হচ্ছে আইপিএলের ফাইনাল, তো সেই কারণে আজকে আমরা ওই ঘরেই একসাথে তিনজনে বসে খেয়ে নেবো। ও আজকে আলু বিরিয়ানি এনেছে, আলু বিরিয়ানি মাংসের ঝোল দিয়ে খেয়ে নেবে, আর আমি আর বাবা ভাত খাবো। আর মা এখন দুদিন হয়তো থাকবে, তো চলে আসবে, কাল পরশু করেই চলে আসবে মা। তো এখন ডাক দিয়ে দিয়েছে, আজকে বাজে হচ্ছে 10টা। আমাদের এখানে ভেবেছিলাম হয়তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে যাওয়াটা ঠিক হবে কি হবে না, এই করে করে তো ক্যান্সেলই করে দিলাম। কাল রাত্রিবেলা 11টার সময় বলে তাহলে যাবো না, তো আজকে সকালবেলা মামি উঠে দেখছে যে প্রচণ্ড রোদ, ওখানে কোনো কিছুই মানে কিছুই নেই। প্রচণ্ড রোদ বলতে সেরকম কড়া রোদ নয়, কিন্তু রোদ উঠেছে, কোনো কিছু নেই। আমাদের এখানে বৃষ্টি হচ্ছিলো, তো সেই কারণে তাও বলা হলো যাবো না। তারপর 8টার সময় বৃষ্টি থামতে মায়ের মন তো চাইছেই না, ভাবছে যে ঠিক হয়েছিল। তো যাই হোক, তো সেই কারণে চলেই গেলাম হঠাৎ করে। আর দেখো, না যাওয়ার সময় বৃষ্টি হয়েছে, না আসার সময় কোনো বৃষ্টি তো নয়, তার সাথে কোনো ঝড়ও নয়। এই এখন মোটামুটি 9টার সময় করে আমাদের এখানে বৃষ্টিটা শুরু হচ্ছে। তবে আমরা চলে যাবার পর আমাদের এখানে অনেকটা বৃষ্টি হয়েছিল, কিন্তু বেলঘরিয়া সাইডে সেরকম হয়নি, একটু টিপ টিপ করে হয়েছে। এখন আস্তে আস্তে একটু ঝড়ো হওয়াটা দিচ্ছে, দেখা যাক। এখন বলছে তো 11টা থেকে 1টার মধ্যে ল্যান্ডফল হবে, তো সেটা নিয়ে তো একটা ভীষণ ভয় আছি। তো যাই হোক এখন তাড়াতাড়ি খেয়ে নিই, কারণ কখন আবার কারেন্ট চলে যাবে জানি না। আজকে দুপুরবেলা নাকি অনেকক্ষণ কারেন্ট ছিল না, দুপুর 1টায় গেছে, বিকেলবেলা 4:30-র সময় করে এসেছে কারেন্ট, ওই জন্য চটপট খেয়ে নিই। আজকে এক প্যাকেটই বিরিয়ানি এনেছিলাম, কারণ আমি বলেই দিয়েছিলাম বিরিয়ানি আমি খাবো না। তবু ও এত জোর করার জন্য লাস্টে ওইটুকুনি আমি নিয়েছি। আমি ভাত আর বিরিয়ানি মিশিয়েই খেয়েছি আর কি, কারণ আমি একদমই খেতে পারতামও না বিরিয়ানি আজকে। এই যে বাবা নিচে বসতে একটু অসুবিধাই হয়, কিন্তু আজকে যেহেতু খেলা চলছিল তাই বাবাও বললো যে ঠিক আছে তাহলে নিচে বসেই একসাথেই খেয়ে নেবো। আর রাত্রিবেলা ব্লগটা শেষ করা হয়নি, আজকে সকালবেলা আগে ঘুম থেকে উঠেই এসেছি ছাদে। তো ছাদে এসে দেখলাম না গাছপালায় কোনো অসুবিধাও হয়নি, আর কারেন্টও যায়নি। কারণ ওই যে বললাম না দুপুরবেলা অনেকক্ষণ কারেন্ট ছিল না, তো সেই সময় এখানে যে গাছগুলো পড়ে যেতে পারে বা এক্সট্রা ডালপালাগুলো সমস্ত সিএসসি থেকে এসে বা কোথা থেকে এসে হয়তো কেটে দিয়েছিল, আর যে কারণে কারেন্টটা অফ ছিল। আর কেটে দিয়েছিল বলেই আর সারা রাতে কারেন্ট যায়নি বা কোনো অসুবিধাও হয়নি। আর এই যে পরিবেশটা কিন্তু সত্যিই ভালোও লাগছে দেখতে, আর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটাও রয়েছে। চলো ব্লগটা আজকের মতন এখানে শেষ করছি, টাটা।